ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যেহেতু আপনাকে কাউসার দিছি এই জন্য দুইটা কাজ করেন। কি সেই দুইটা কাজ? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামে রবের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করুন এবং রবের সন্তুষ্টির জন্য কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, ও হাবিব আপনাকে যারা লেজ কাটা বলে, নির্বংশ বলে, যারা বলে আপনার পর আপনার আর কোনো নাম নেয়ার কেউ থাকবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বেঈমান কাফেরদের বিরুদ্ধে আমি আল্লাহ জানাইয়ে দিলাম আপনি নির্বংশ না। আপনাকে যারা নির্বংশ বলে বরং তারাই হলো নির্বংশ। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন শানে নজুলের দিকে। কি প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শুরু থেকে 53 বছর বয়স পর্যন্ত জীবনে অনেক কিছু হারিয়েছেন তিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসার আগেই তার পিতাকে হারিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, যেই সন্তানটা দুনিয়া আসার আগেই তার পিতাকে হারায় সে বুঝে কতটা কষ্ট দুনিয়ায় চলা। কথা বলেন ঠিক কিনা? এটা তো যার পিতা আছে সে বুঝবে না। আমার মায়ার নবী দুনিয়া আসার আগেই তার পিতাকে হারিয়েছেন। এরপরে কয়েক বছর না যাইতে যেই সময় মাকে মা বলে কলিজা ভরে ডাক দিবে, যেই সময় মায়ের আদরটা পাবে, 6 বছর না যাইতে আমার মায়ের নবী তার মাকেও হারিয়ে ফেললে। ও দুনিয়ার মুসলমান, যার মা নাই সে বুঝে মায়ের কত ব্যথা। জনম দুঃখিনী মা যার নাই সে বুঝে মায়ের কত ব্যথা। ও বাজান, অনেক মানুষ বৃদ্ধ হয়ে যায় এরপরে মায়ের কথা বলতে পারে না, কারণ মা এমন জিনিস যার হারাইছে সে বুঝে মায়ের কত ব্যথা। যেই মা সন্তান দূরে গেলে পরে মায়ের চোখে ঘুম নাই, সন্তান বিদেশের বাড়িতে গেলে মায়ের চোখে ঘুম আসে না, রাতভর বালিশের সাথে মাথা লাগাইয়া সন্তানের জন্য কান্দা করে। রাতভর তার বিবি ঘুমায় যায় কিন্তু মা ঘুমায় না। যারা প্রবাসে থাকে তারা বুঝে মায়ের কথা কতটা মনে পড়ে। ও বাজার,